আদাব এভরিওয়ান, আমি সীমান্ত দাস আছি আপনাদের সাথে এবং আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে ভার্চুয়াল বক্সের মাধ্যমে উবুন্টু ইনস্টলেশন করতে হয় সবচেয়ে সহজ এবং দ্রুততার মাধ্যমে কিভাবে ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমরা উবুন্টু ইনস্টল করব সেটি আমরা আজকে দেখতে যাচ্ছি। সাথেই থাকুন এবং এই শিক্ষণীয় ভিডিওটি উপভোগ করুন। আমাদের উবুন্টু ইনস্টলেশনের জন্য সর্বপ্রথম আমাদের কিপ্যাডে গিয়ে লিখতে হবে ভার্চুয়াল বক্স এবং ভার্চুয়াল বক্সের যে ইন্টারফেসটি আসবে সেখান থেকে আমি ডাউনলোড অপশনে ক্লিক করব। তারপর সেখান থেকে উইন্ডোজ ডাউনলোড যে ইন্টারফেসটি আছে সেখান থেকে উইন্ডোজের জন্য আমি ওরাকল ভার্চুয়াল বক্সটি ইনস্টল করে নেব। এখানে ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছে, যেহেতু আমার কাছে আগে থাকতে নামানো আছে তাই আমি আর এটি নামাবো না। তারপর আমাদের তো নতুন আরেকটি ট্যাব ওপেন করব এবং নতুন ট্যাবের মধ্যে আমাদের উবুন্টু যেই আইএসও ফাইলটি আছে সেটি দরকার। তো এখানে আমরা লিখব উবুন্টু লেখার পর উবুন্টুর যে ডাউনলোড অ্যান্ড গেট উবুন্টু এটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর উবুন্টুর যে আইএসও ফাইলটি আসবে সেটি আমরা দেখতে পারবো এলটিএস। তো এটি সম্ভবত 5.9 জিবির হবে। তো এই যে ফাইলটি আছে উবুন্টুর এটা আমরা ইনস্টল করে নেব। যেহেতু আমার কাছে আগে থেকে নামানো আছে এই ফাইলটি, সেহেতু আমি আর নতুন করে এগুলো নামাচ্ছি না, শুধু দেখার জন্য আমি এটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি দেখে নিচ্ছি যে আমার আইএসও ফাইলটি আছে আমার কাছে আগে থেকে। তো আমাদের যে ভার্চুয়াল বক্সটি আমরা নামিয়েছি সেই ভার্চুয়াল বক্সটি কীভাবে সেট আপ করতে হয় সেটি দেখাবো। প্রথমে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এটি হয়ে যাওয়ার পর নেক্সট যে কিটি আছে সেখানে চাপ দিতে হবে। এটা হচ্ছে ভার্চুয়াল বক্স সেট আপ। নেক্সট এখানে চাপ দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর আবার যা আছে সেখানে নেক্সটে আবার ক্লিক করতে হবে। এখানে রিয়াজ দিব, আবার নেক্সটে ক্লিক করব এবং ভার্চুয়াল বক্সের সেট আপটি হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের ভার্চুয়াল মেশিনে ঢুকব। তারপর এখানে আমরা নিউতে ক্লিক করব। যেহেতু আমরা নিউ একটি সিস্টেম লঞ্চ করতে যাচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে নিউতে ক্লিক করতে হবে এবং নিউতে ক্লিক করার পর এখানে আমাদেরকে নেম দিতে হবে। তো এই নামটি না আমরা নিজের ইচ্ছা মতো দিতে পারবো, চাইলে নিজের নাম দিতে পারি, উবুন্টু ইউজ করতে পারি, মানে যা খুশি আর কি, নিজের ইচ্ছা মতো আমরা নাম ইউজ করতে পারবো। কিন্তু এখানে যে আইএসও ফাইলটি এখানে হচ্ছে আমাদের যে মাইক্রোসফট দেওয়া, সেখানে আমরা উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস এখানে সব কিছুই ইউজ করতে পারবো। কিন্তু এখানে যদি আমরা সেই আইএসও ফাইলটিকে দিয়ে দিই তাহলে হচ্ছে অটোমেটিক লিনাক্স এবং উবুন্টু 24 যেটি আছে সেটি দ্বারা ইমপ্লিমেন্টেড হয়ে যাবে।
তো এখানে আর আমাদের নিজে থেকে কিছু এডিট করার প্রয়োজন পড়ছে না, যেহেতু এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাচ্ছে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আরও অনেক অপশান আছে করার মতো, কিন্তু এখানে করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে নেক্সট দিব। এখন আমরা আমাদের প্রসেসর এবং মেমোরি যে স্পেস অ্যালোকেশনটা আছে সেটা করে দেব, এবং আমরা যতটুকু আমাদের সর্বোচ্চ সম্ভব ততটুকুই আমরা নিব। আর এখানে আমাদের যে প্রসেসরের যে র্যাম অ্যালোকেশন আছে, র্যাম অ্যালোকেশনটা ধরুন আপনার যদি 4 জিবি হয় তাহলে 2 জিবি দেবেন, 6 জিবি হলে 3 জিবি দেবেন, 8 জিবি হলে 4 জিবি দেবেন। যেমন আমি হচ্ছে এখানে 4 জিবির র্যাম ফুল র্যাম ইউজ করেছি। এটা কি যদি আপনি 4 দেন তাহলে কি লাভ হয়, যে যে সিস্টেমটি ওপেন হবে সেই সিস্টেমের মধ্যে আপনি সর্বোচ্চ লেভেলের যে আউটকামটা আছে সেই আউটকামটি পাবেন। মানে আপনার সিস্টেমে কোনো ল্যাগ থাকবে না, খুবই স্মুথলি ইউজ করতে পারবেন যদি আপনি এটা সর্বোচ্চ লেভেলে দিয়ে থাকেন। তাহলে এটা হচ্ছে আপনার যে স্টোরেজ। তো আমার মূলত এখানে 25 জিবির মধ্যে স্টোরেজ দরকার ছিল, এর বেশি স্টোরেজ আসলে আমার দরকার ছিল না, তাই আমি এখানে আর তেমন কোনো করিনি, স্টোরেজ বাড়তি করিনি। কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো স্টোরেজ দিতে পারবেন, চাইলে একটি খালি ড্রাইভও রাখতে পারেন, সমস্যা নেই। তো এখানে দেখা যাচ্ছে যে আমি প্রিভিয়াসলি যা যা করেছি তাই কিন্তু এখানে দেখানো হচ্ছে, আবার যে কোনো ভুল আছে কিনা এখানে চেক করার জন্য বলা হচ্ছে বারবার। যদি কোনো ভুল থাকে তাহলে এখান থেকে চেক করে আপনি ব্যাক বাটনে প্রেস করে আবার ঠিক করতে পারবেন। তো এখন আমাদের যে অপারেটিং সিস্টেমটি আছে সেটি কিন্তু চালু হয়ে গেছে বলাই যেতে পারে। তো এরপর আমরা যে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে দেখব যে আমাদের সম্পূর্ণ সেটিংসটি কি ঠিকঠাক কাজ করছে নাকি এবং সম্পূর্ণ সেটিংসটি ঠিক আছে নাকি। তো এখান থেকে আমরা এমটি করে নিচ্ছি, যাতে আমাদের পরবর্তীতে থার্ড পার্টি কোনো অ্যাপ যদি চালানোর দরকার পড়ে তাহলে যেন কোনো ঝামেলা না হয়। এখানে আমরা এমটি করে দেবো এবং এখানে আমরা আমাদের যে আইএসও ফাইলটি আছে সেই আইএসও ফাইলটিকে শো করে দেব। আমাদের আইএসও ফাইলটিকে অ্যালোকেট করে দেবো যাতে করে আর পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। তো এখন আমরা এখান থেকে ট্রাই অ্যান্ড ইনস্টল উবুন্টু যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করব।
এবং এখান থেকে আমাদের সিস্টেমটি প্রিপেয়ার হচ্ছে পরবর্তী যে আপডেটসগুলো আছে সেগুলোর জন্য। আমাদের কাজ বলতে পারেন যে 90%-এর মতো শেষ হয়ে গেছে এবং হচ্ছে আমাদের ফিনিশিং টাচ দেওয়ার পালা। তো এখান থেকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তো এখানে আরও বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, কিন্তু ইংলিশটা আমি সিলেক্ট করব অ্যাজ ইটস মাই প্রিফারেবল ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশ সিলেক্ট করার পর আমি বাংলাও চাইলে সিলেক্ট করতে পারতাম। তারপর আমি নেক্সট বাটন ক্লিক করব। তারপর আবার নেক্সট বাটন ক্লিক করব, আবার নেক্সট বাটন ক্লিক করব, আবার নেক্সট বাটন। এখানে হচ্ছে আমার কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ, আমার কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড ইংলিশ। তো এখানে আমরা চাইলে যে কোনো কিছু এখানে আমরা টাইপ করে দেখতে পারি যে কোনো ভুল টুল আছে কিনা বা আমার কিবোর্ড কি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তারপর আবার নেক্সট দিব। এখন আমরা যে ওয়াইফাই ইউজ করি, যে ওয়্যারলেস কানেকশন দেব। তারপর নেক্সট দেব এবং এটার কোনো আপডেটের দরকার নেই। নেক্সট, এখানে আমরা নেক্সট দেব, ডিফল্ট রাখবো। থার্ড পার্টি অ্যাপসের জন্য হ্যাঁ, এটাও এখানে আমরা নেক্সট দেব। তো এখানে আমরা নেক্সট বাটন ক্লিক করব এবং আমরা চাই যে থার্ড পার্টি করার জন্য। তো এখানে আমরা ইয়েস করে তারপর নেক্সট দিব। আবার নেক্সট ক্লিক করব। এখানে আমি আমার অ্যাকাউন্টের নাম, পাসওয়ার্ড দিয়ে সব কিছু পাসওয়ার্ড দিয়ে ঠিক করে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কান্ট্রি এবং যে টাইমটা আছে সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং সেটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং অটোমেটিক্যালি এখানে করা আছে। আর যদি অটোমেটিক্যালি না আসে তাহলে এখান থেকে সার্চ করে আপনারা ঠিক করে নিতে পারবেন। তো আমার সব কিছুই দেখা যাচ্ছে এবং এখন আমি এটাকে স্টার্ট করা শুরু করে দেব। এখানে কিছু সময়ের ব্যাপার আছে, কিছু সময় পর দেখব আমরা আমাদের আপডেটটি হয়ে গেছে এবং আমাদের উবুন্টু ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আমার উবুন্টু ইনস্টলেশন কমপ্লিট। ধন্যবাদ সকলকে।